ছোটবেলায় সিগারেট খাওয়ার প্রতি অনেক ঝোঁক ছিল। বন্ধু বান্ধবের সাথে লুকিয়ে লুকিয়ে অনেক সিগারেট খাইতাম, তবে এটা প্রফেশনাল ভাবে হয়ে যাবে এটা ভাবিনি। বন্ধু বান্ধবের আড্ডায় পরে মাঝে মাঝে সিগারেট, গাঞ্জা গুঞ্জা অনেক কিছুই খাইতাম। মাঝে মাঝে মনে হইতো এই নেশাগুলো নিজের জীবনটাকে অনেকটা উৎফুল্ল করতেছে। অনেক মজা পাচ্ছিলাম বন্ধুদের সাথে আড্ডা, সবকিছু মাস্তি, কত ধরনের নেশা পানি করতাম। এভাবে আড্ডা ফাজলামিতে দিনগুলো ভালোই কাটছিল। জীবনটা কিভাবে যেন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। নেশার প্রতি যখন অনেকটা আকৃষ্ট হয়ে পড়লাম, বাবা মা যখন টাকা দিতে চাইতো না, বাড়ি ভাঙচুর করতাম, বাবা মাকে জোর জবরদস্তি করে টাকা নিতাম। মা নিজের শখ না পূরণ করে আমার মা যত টাকা জমাতো সব টাকা আমাকে দিয়ে দিত। আমি ওই টাকা দিয়ে নেশাপানি করতাম, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা, হই হুল্লা, নিজেকে অনেকটা আমেজ ফুর্তির মধ্যে রাখতাম। তবে একটা সময় জানতে পারি আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। আমার মাথায় তখন আর কাজ করতেছিল না। একদিকে বন্ধু বান্ধবের প্যারা, নেশার প্যারা, যখন নেশার প্যারা উঠতো তখন মাথায় কাজ করতো না, ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে যেতাম। যখন আমি জানতে পারি আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে তখন আমার অনেক টাকার টেনশন ঢুকে যায়। বাড়িতে একটা টাকা ছিল না, যে টাকা ছিল অনেক সময় আমার মাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে আমি টাকা নিয়ে যেতাম। আমার মায়ের জমানো টাকা দিয়ে না আমি তখন অনেক নেশাপানি করতাম। একটা সময় যখন আমি টাকার সংকটে পড়ে যাই, আমার মায়ের চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, আমি কারো কাছ থেকে একটু হেল্প পাইনি। আমার পরিবার, আত্মীয় স্বজন, ভাই বন্ধু কেউ সেদিন এসে পাশে দাঁড়ায়নি। আমার কিছু বন্ধু বান্ধব রাস্তা থেকে কিছু 10 টাকা 5 টাকা করে উঠিয়ে আমার হাতে সেদিন 20,000 টাকা দিয়েছিলেন। সেদিনই বুঝতে পেরেছিলাম অভাব যখন দুয়ারে আসে মানুষ কতটা নিম্ন স্থলে চলে যেতে পারে। আমি সেদিন মানুষের কাছে হাত পেতে পেতে রাস্তা থেকে টাকা নিয়েছিলাম। মায়ের যখন ব্লাড ক্যান্সার হয়েছিল, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা যাচ্ছিল। একটা সময় এভাবে চিকিৎসায় টাকা জমাতে না পেরে আমার মা ধোকায় ধোকায় মারা যায়। রক্ত জোগাড় করতে পারছিলাম না পর্যাপ্ত পরিমাণে। একটা সময় আমার মা যখন মারা যায়, আমি তখন বুঝতে পারি পরিবারের দায়িত্ব আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছিল। আমি তখন আর কোনো বন্ধু বান্ধব খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করার পরে একটা চাকরি বাকরিও খুঁজে পাচ্ছিলাম না। এদিকে বাবা নতুন একটা বিয়ে করে নিয়েছিলেন, এভাবে তাদের নতুন একটা সংসার হয়ে যাচ্ছিল। আমার যে সৎমাটা ছিল আমাকে তেমন একটা খোঁজ খবর নিত না। সেদিনই বুঝেছিলাম মাকে যে কত কষ্ট দিতাম, মা হারানোর যন্ত্রণা কতখানি। তাই একটা কথা কি জানেন, পৃথিবীতে আপনার মা আছে মানে আপনি জান্নাতে আছেন। পৃথিবীতে আপনার মা বেঁচে আছে, আপনার কোনো কষ্ট নাই। পৃথিবীতে মায়ের চাইতে আপন কেউ হয় না। মাকে অনেক কষ্ট দিছি, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো অপশন তো আমার কাছে নাই। একটা কথা কি জানেন, এই পৃথিবীতে যাদের মা এখনো বেঁচে আছে, আপনারা কোনো সন্তান মাকে কখনো কষ্ট দিবেন না। অনেক চাহিদা থাকবে, আপনার অনেক শখ থাকবে, তবে শখটা যেন সাধ্যের মধ্যে হয়। কিছু বন্ধু বান্ধব আপনাকে অনেক সময় উস্কিয়ে দিবে, কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা পানি করে জীবনটাকে নষ্ট করে ফেলবেন। যখন আপনি বিপদে পড়বেন, যখন ওই মাটা আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন মা শব্দটা কতটা কঠিন, মা শব্দের কতটা ভালোবাসার, কতটা মুগ্ধতার, আর মা আপনার জন্য জীবনে কতটা স্যাক্রিফাইস করে গিয়েছেন সেদিনই বুঝতে পারবেন। হয়তো সেদিনই আপনি বুঝতে পারবেন যেদিন আপনার কাছে বোঝার মতো সেই ক্ষমতাটুকু থাকবে না, মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার মতো সময়টুকু থাকবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বন্ধু বান্ধব হারিয়ে গেলেও মাকে কখনো কষ্ট দিবেন না, কারণ পৃথিবীতে বন্ধু হারালে বন্ধু পাওয়া যায়, তবে মা হারিয়ে গেলে না আর কখনো মা পাওয়া যায় না। এই পৃথিবীতে যদি কাউকে ভালোবাসেন, কেউ যদি ভালোবাসার যোগ্য হয়, সেটি হচ্ছে মা।